প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার অবসর পরিকল্পনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ হাসিনার অবসর পরিকল্পনা নিয়ে রাজনৈতিক পরিসরে, জনপরিসরে নতুন করে আলাপ আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা অবসর, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। বাংলাদেশের রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তার শেষতম মেয়াদ চলছিল, এই যে মেয়াদটাতে তার পতন হলো, সেই পতনটায় তার নাকি শেষতম মেয়াদ চলছিল। নতুন করে ওই পদে আর তিনি প্রার্থী হতেন না, এমনটাই জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে এই সিদ্ধান্ত ঘোষণার আগেই বাংলাদেশের গণ অভ্যুত্থান হয় এবং সরকার বিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বলা হচ্ছে পদত্যাগ করে, কিন্তু পদত্যাগ করেননি তিনি, দেশ ছেড়ে গেছেন। হাসিনা পুত্র জয় আমেরিকা থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। মায়ের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করেছেন সেই সাক্ষাৎকারে। হাসিনা অবসর নিলে আওয়ামী লীগের কী হবে সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফাকেই বাংলাদেশের হাসিনা যুগের অবসান বলে ব্যাখ্যা করেছেন জয়। তার কথায়, আমার মায়ের বয়স হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এটা তার শেষ টার্ম ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন জয়। বলেছেন, এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, 70 বছর হয়ে গিয়েছে, মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া দল চলবে, কেউ চিরকাল থাকে না। সজীব ওয়াজেদ জয় বলছেন যে মা আসলে অবসর পরিকল্পনায় করেছিলেন, তিনি অবসর পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাংলাদেশ জানে না, তার দল আওয়ামী লীগ জানে না, এবং বাংলাদেশ কি তার অবসর পরিকল্পনা, গোপন অবসর পরিকল্পনায় বলতে পারি এটা, এই গোপন অবসর পরিকল্পনার সাথে কি খাপ খেয়েছিল? আমি বাংলাদেশ বাদ দিলাম, তার দল আওয়ামী লীগ কি শেখ হাসিনার অনুপস্থিতি নিয়ে এটাই যে শেষ টার্ম ছিল প্রধানমন্ত্রী হিসেবে, কিংবা তিনি দল থেকে চলে যাবেন, এটাও কি, এই পরিকল্পনাও কি ছিল? যদি থেকে থাকে তাহলে যারা আওয়ামী লীগ করেন তারা কি বলতে পারবেন যে দলের মধ্যে কোনো রকমের পরিকল্পনা ছিল যে বিকল্প নেতৃত্ব তৈরি? আমি যদি দেখি যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে বিকল্প নেতৃত্ব, মানে আওয়ামী লীগ প্রধান হিসেবে কি নেতৃত্ব তৈরি হয়েছে? আপনি একজন কর্মী হিসেবে বলুন যে তৈরি হয়েছে, আমি বলবো যে তৈরি হয়নি। শেখ হাসিনাই আওয়ামী লীগ, শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। এবং বাংলাদেশে পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির প্রভাব আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, আমাদের উপমহাদেশে পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির প্রভাব আছে, এবং এটি খুব সহসা যাবে না, যাওয়ার সম্ভাবনাও খুব কম। আপনি যদি দেখেন, এই যে বিএনপিতে দেখেন, বিএনপিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, পরবর্তী তারেক রহমান এসছেন। তারেক রহমানের পরে যিনি আসবেন তিনিও কিন্তু ইতিমধ্যে ফেস করা শুরু করে ফেলেছেন, তারেক রহমানেরও পরবর্তী জেনারেশন। আমি এই জায়গাটায় আওয়ামী লীগকে একটু পিছিয়ে রাখতে চাই, কারণ শেখ হাসিনার পরবর্তী জেনারেশন সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুলও কিন্তু রাজনীতির জন্য এখনো তৈরি হননি। তারা বিশ্বের সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত, বিশ্বের সর্বাধুনিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘে কাজ করেন, কিংবা সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড থেকে পড়াশোনা করা মানুষ। পুতুলও বিশ্বের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা মানুষ। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ভিন্ন। আমি এক কথাই বলবো, সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতির যে পঙ্কিলতা, মানে এই পঙ্কিলতা তাদের মাথায় নেই। এই যে তাদের নামে আজকে অপকর্ম ছড়ানো হয়, এই অপকর্মগুলা প্রশ্নই আসে না। তাদেরকে এটা স্বীকার করতে হবে, তাদের নাম ভাঙ্গিয়ে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে চলেছে, নাম ভাঙ্গিয়ে কাজ হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয় এগুলোর সঙ্গে যুক্ত নয়।
আমি যেটা বলছিলাম যে এই যে রাজনীতির কঠিন পথ, এই কঠিন পথের সাথে শেখ হাসিনা তার পরবর্তী জেনারেশন পুত্র বা কন্যাকে তৈরি করেছেন। আমি যদি এক কথায় বলি যে না, এখনো তৈরি করেননি। আমি বিএনপির উদাহরণ দিলাম, বিএনপিতে খালেদা জিয়া তারেক রহমানকে তৈরি করেছেন বা তারেক রহমান নিজেই তৈরি হয়েছেন অনেক আগে থেকে। সজীব ওয়াজেদ জয় সেইভাবে আসেননি, তৈরি হননি। তার উপদেষ্টা ছিলেন, আইসিটি উপদেষ্টা ছিলেন, দলের প্রাথমিক সদস্য পদে ছিলেন। কিন্তু হঠাৎ করে যদি এখন রাজনীতিতে আসেন, রাজনীতির এই পঙ্কিলতার পথ বুঝতে তার আরো কমপক্ষে 5 বছর সময় লাগবে যদি তিনি অ্যাক্টিভ পলিটিক্স করেন। সেই বিচারে আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অবসরের কথা বলেন, অবসর পরিকল্পনার কথা বলেন, সেটি আসলে আওয়ামী লীগের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের জন্য এটি ব্যথার বেদনা। যদি শেখ হাসিনার অবসর পরিকল্পনা থেকেও থাকতো, সেটা যদি নির্দ্বিধায় মানে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া ক্ষমতা হস্তান্তর করে এই 5 বছর মেয়াদ পূরণ করতেন এবং এই সময় নিশ্চয়ই তিনি হয়তো তৈরি করে ফেলতেন তার পুত্র কন্যাদেরকে। কিন্তু সেই সুযোগটা পেলেন না। 24-এর 7 জানুয়ারি ইলেকশন করবার 8 মাসের মধ্যে তার পতন হলো। যেহেতু সুযোগটা পেলেন না, তখন যদি তার অবসরের পরিকল্পনা থেকেও থাকে, এই অবসর পরিকল্পনা কমপক্ষে আরো 5 বছর এক্সটেন্ড করতে হবে। আওয়ামী লীগের জন্য কমপক্ষে আরো 5 বছর আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনার থাকতেই হবে, কমপক্ষে, আরো বেশি যদি হয়। কারণ তার বয়স হয়েছে, তার শরীর কত দূর কত সময় আর সাপোর্ট করবে এটি একটি বিষয়। কারণ 2 নেত্রীর এক নেত্রী ইতিমধ্যে খালেদা জিয়া কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, প্রায় সমবয়সী তারা। কাজে একজন বিদায় হয়েছেন, আর একজন থাকতে পারেন, আরো 10-20 বছর থাকতে পারেন। এটি সম্পূর্ণ মহান আল্লাহর উপর নির্ভর। তো কাজে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা এই মুহূর্তেও এখন পর্যন্ত প্রয়োজনীয় এবং আরো কমপক্ষে 5-7 বছর প্রয়োজনীয়। এবং এই প্রয়োজনীয় সময়ে শেখ হাসিনা যদি তার পুত্র কন্যাকে রাজনীতিতে আনেন, বাংলাদেশে রাজনীতিতে না আনলে, না আসলে সেটি ভিন্ন বিষয়। আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে আগামীতে, সেটি প্রকৃতি বলবে। কিন্তু যদি বঙ্গবন্ধু পরিবারের রাজনীতিতে থাকতে হয়, তাহলে সেই পরিবারের বর্তমান কাণ্ডারি শেখ হাসিনার কমপক্ষে 5-7 বছর থেকে তার পুত্র কন্যাদেরকে তৈরি করতে হবে। রাজনীতির এই যে কানা গলি, রাজনীতির এই যে পরতে পরতে প্যাচের গলি, এই প্যাচের গলিগুলো চেনাতে হবে। আজকে যদি না চিনিয়েই তিনি তার পুত্রকন্যাদের রাজনীতির মাঠে নামিয়ে দেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি পদে পদে মুখ থুবড়ে পড়বে। সেই বিচারে আমি আবারও বলবো যে শেখ হাসিনার যদি পরিকল্পনা থেকে থাকে, বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু ক্ষমতা নিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে 8 মাসের মধ্যে, স্বাভাবিকভাবে 5 বছর আরো তার দলীয় প্রধান হিসেবে পদ এক্সটেন্ড করতে হবে, বা দলীয় প্রধান হিসেবে আরো 5 বছর থাকতে হবে, পারলে আরো বেশি 5-10 বছর আরো থেকে তার যোগ্য উত্তরসূরি তৈরি করতে হবে। কারণ এখনো কিন্তু তৈরি নয়। আমি বারবার একটা কথা বলি যে শেখ হাসিনা আওয়ামী লীগ চালিয়েছেন, 4 দশকের বেশি সময় আওয়ামী লীগ চালান। তার সেকেন্ড ম্যান কে? আমি কিন্তু দীর্ঘদিন ধরে আমি খুঁজে পাই না। আজও খুঁজছি, আজও খুঁজে পাচ্ছি না। কাজে তৈরি করে তারপরে অবসরে যাওয়াটাই, অবসর পরিকল্পনা করাটাই আওয়ামী লীগের জন্য এবং সর্বোপরি দেশের জন্য মঙ্গল। আমার ক্ষুদ্র জ্ঞানে সেটি মনে হয়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।